नमस्कार बंधुरा माয়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে চিড়ের একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। সন্ধ্যাবেলায় যদি কোনো মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে চপ সিঙ্গারার বদলে এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ছোট বড় সকলের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। আমি একটা বাটি নিয়েছি, ওই বাটির মাপ করেই আমি 2 বাটি চিড়ে নিয়েছি। চিড়েটাকে এবার জল পাল্টে 3-4 বার একটু ভালো করে ধুয়ে নেব। আমি এখানে পাতলা চিড়ে ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু মোটা চিড়েও ব্যবহার করতে পারেন। তখন কিন্তু 5 মিনিট একটু ভিজিয়ে রাখতে হবে। আমি চিড়েটাকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি 2টো সেদ্ধ আলুটাকে আগে থেকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়েছি, এবার গ্রেটার দিয়ে এই 2টো আলুকেই আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ডলে নিতে পারেন, কিন্তু তখন একটু দানা ভাব থেকে যায়। আর নিয়ে নেব এখানে মিহি করে কুচনো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে দিয়েছি। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। আর সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম রোস্টেড তিল। আর স্বাদ মতন এখানে নুনও দিয়ে দিলাম। এখানে আমি বিট নুন আর রেগুলার নুন দুটোই ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 2 চামচ, বড় চামচে 2 চামচ টক দই। টক দইয়ের বদলে কিন্তু আপনারা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে এখানে বাইন্ডিংয়ের জন্য এখানে আমি বেসন ব্যবহার করলাম, 3 চামচ এখানে বেসন ব্যবহার করলাম। এবার সব কিছু দিয়ে ভালো করে একটু মেখে নেব, সুন্দরভাবে একটু মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটা স্টিলের ট্রে নিয়েছি, ট্রেটার মধ্যে আমি একটু ভালো করে তেল মাখিয়ে এরকমভাবে তেল ব্রাশ করে নেব। আপনাদের কাছে এরকম ট্রে না থাকলে যে কোনো ট্রে বা থালার মধ্যেও কিন্তু এই প্রসেসটাকে করতে পারবেন। তারপর ওই ডোটাকে নিয়ে ভালো করে আমি এই ট্রেটার মধ্যে ভালো করে চাড়িয়ে নেব। চাড়িয়ে এরকম একটু চৌকো শেপ দিয়ে নেব। তারপর একটা ছুরি নিয়েছি, ছুরির ওপরের গায়েও একটু তেল মাখিয়ে নিলাম। তেল মাখিয়ে নিয়ে আমি এবার শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে ত্রিকোণ শেপ করব, তাই প্রথমেই আমি 2টো আগে কাট করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন ছোট বড় যেটা আপনাদের পছন্দ সেই শেপটাই কিন্তু দিয়ে নিতে পারবেন। আমি মাঝ বরাবর এইভাবে কেটে নিয়ে তারপর আমি ত্রিকোণ শেপ দিয়ে নিলাম। সবকটারই এরকমভাবে ত্রিকোণ শেপ দিয়ে নেব। যেহেতু আমি ট্রেটার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি, দেখবেন এইগুলো কিন্তু খুব সুন্দর অনায়াসেই কিন্তু উঠিয়ে যাবে। ট্রেটার মধ্যে কিন্তু অবশ্যই তেলটা মাখাতে হবে। দেখুন খুব সুন্দরভাবে আমি সবকটা তুলে নিয়েছি। এবার ওখান থেকে চিড়ের ডোটাকে আমি একটাকে তুলে নিয়ে এরকম সাইডগুলোকে একটু ভালো করে সেট করে নেব। এরকম হাত দিয়ে চেপে চেপে প্রতিটাকেই এরকমভাবে সুন্দর একটু শেপ দিয়ে নেব। তারপর একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে আমি দিয়ে দিলাম বড় চামচের 4 চামচ বেসন, আর দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার, আর স্বাদ মতন একটু নুনও এখানে অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োর জায়গায় আপনারা কিন্তু গোলমরিচও ব্যবহার করতে পারবেন। এবার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমেই কিন্তু একবারে অনেকটা পরিমাণে জল দেব না, তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে। এরকমভাবে সুন্দর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব, একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ভেতরে যেন কোনো দলাভাব না থাকে। দেখুন ঠিক ব্যাটারটা এইভাবে তৈরি করে নিয়েছি। আর আমি 2টো ম্যাগি নিয়েছি, ম্যাগিটাকে মিক্সির মধ্যে গুঁড়ো করে নিলাম। আমি আজকে ব্রেড ক্রাম্ব ব্যবহার করব না, আমি ম্যাগি ব্যবহার করব। ম্যাগির মশলাটা আমি আগেই ব্যবহার করেছি, আপনাদের সঙ্গে তো সেটা শেয়ার করলাম। এবার কড়াইতে বেশ অনেকটা পরিমাণে সাদা তেল দিয়েছি, তেলটা আমি গরম করতে বসিয়ে দিলাম। এবার ওখান থেকে চিড়ের ডো নিয়ে প্রথমে আমরা এইভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব। চুবিয়ে নিয়ে তারপরে আমি এইভাবে ম্যাগির মধ্যে কোটিং করে নেব। ম্যাগির মধ্যে কোটিং করে নিয়ে একবার এই স্ন্যাক্সটা বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। ব্রেড ক্রাম্ব দিয়ে তো আমরা এইভাবে স্ন্যাক্স বাড়িতে বানাই, কিন্তু আমার মতন এইভাবে একবার ম্যাগি দিয়ে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তারপর তেলটা গরম হয়ে গেলে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি এটাকে লালচে করে ভেজে নেব। একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠও উল্টে দিলাম।
এইভাবেই সমস্ত স্ন্যাক্সগুলোকে আমি তৈরি করে নেব। আমি ভাজা হয়ে গেছে, দেখুন প্লেটে আমি তুলে সাইডে রেখে দিলাম। ওই একই পদ্ধতিতেই আমি সমস্ত স্ন্যাক্সগুলোকেই আমি ভেজে নেব। প্রথমে ব্যাটারে, তারপরে ম্যাগিতে চুবিয়ে নিয়ে তারপরে আমি এইভাবে লালচে করে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের চিড়ের স্ন্যাক্স। আমি একটা শেয়ার করব আপনাদের সঙ্গে। এটা টমেটো সস দিয়ে আমি সার্ভ করে দিলাম। আপনাদের পছন্দ মতন যে কোনো সস দিয়ে এটাকে সার্ভ করতে পারবেন। আমি একটা ভেঙেও আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এটা কিন্তু খুব লোভনীয় একটা রেসিপি। আপনাদের আশা করি বন্ধুরা এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এইটুকুই, নমস্কার।